আমার বন্ধুর সাইকেলের অবস্থাটা দেখতে পাচ্ছেন গাইস, একদম 12টা বেজে গিয়েছে। সাইকেলের গোলা সেট তো একদম ভিতর থেকে ভেঙে গিয়েছে, এছাড়াও সাইকেলের ডিস্কটা খুলে এসেছে। এমনকি গাইস সাইকেলের দুটা ব্রেকের মধ্যে দুটা ব্রেকই কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। এছাড়াও যদি আমি সাইকেলের সিটের অবস্থাটা দেখাই তাহলে দেখতে পাচ্ছেন একদম 12টা বেজে গিয়েছে। আর গাইস আমার সাইকেলের স্ট্যান্ডের কথা আর কি আর বলবো, এটা তো ভেঙে চুরে একদম নাই বলতে পারেন। প্রায় 20 কিলোমিটার সাইকেল রাইডিং করে চলে এসেছিলাম মেকারের দোকানে, কিন্তু আমাদের কপালটা এতটা পরিমাণ খারাপ যে দোকানটা বন্ধ। এখানকার প্রকৃতির ভিউটা এতটা পরিমাণ সুন্দর যে প্রকৃতির ভিউ দেখার জন্য আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম আর সাইকেলটাকে ঠিক এভাবে শুয়ে রাখলাম, কারণ আমাদের সাইকেলে তো স্ট্যান্ডই লাগাননি। অবশেষে কিন্তু আমার বন্ধুর সাইকেলটা সার্ভিসিং করা শুরু করে দিল। সব পার্টস পাতি খোলা পর দেখি সাইকেলটা একদম ল্যাংটা হয়ে গিয়েছে। আর এখন যদি সাইকেলটা না সার্ভিসিং করতো তাহলে কিন্তু সাইকেলটা পরবর্তীতে অনেকটা পরিমাণ সমস্যা দেখা দিত। এরপরে আমার বন্ধুর সাইকেলে ডিস্কের কাজ করা শুরু করে দিল। এরপরে আমার বন্ধুর সাইকেলের জন্য নতুন সিট নিলাম, এছাড়াও কিন্তু সাইকেলের জন্য আর অনেক পার্টস পাতি কিন্তু কিনে নিয়ে এলাম। সাইকেল সার্ভিসিং করা শেষ করে এরপরে চলে গেলাম সাইকেলের শোরুমে নতুন সাইকেল এসেছে কিনা দেখার জন্য। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। তো গাইস ডেইলি ব্লগ করতে পারছি না কারণ গাইস একটা আমাকে 2 দিন যাবত ধরে আমি অসুস্থ ছিলাম, এজন্য কিন্তু গাইস ডেইলি ভিডিও করতে পারছিলাম না। এছাড়া কিন্তু গাইস এখন আমাদের এখানে অনেকটা পরিমাণ ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডার মধ্যে কিন্তু গাইস ভিডিও বানানো অনেকটা পরিমাণে কষ্ট হয়ে যাচ্ছে। এছাড়াও গাইস অনেক সমস্যা অনেক কিন্তু ভিডিও আপলোড দিতে পারছিলাম না। ইনশাআল্লাহ এখন থেকে এগুলো করার চেষ্টা করবো। তো গাইস আজকে ভিডিওটা লাইভ থামলে দেখতে আপনারা বুঝতে পেরেছেন আজকে ভিডিও মেইন টপিকটা কি। তো গাইস আজকে কিন্তু আমার বন্ধু সাইকেলটা সার্ভিসিং করবো, এছাড়া আমার সাইকেলে কিছু পার্টস পাতি কিনবো। তো আসলে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তো সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে সাইকেলের পার্টস পাতির প্রাইস কত। অনেকদিন ধরে কিন্তু সাইকেল সার্ভিসিং ভিডিও আপলোড দেই না, তো আজকে কিন্তু 4 জনের সাইকেলের ভিডিও আপলোড দিতে চলেছি। তো গাইস বিষয় তো বলছেন আমার বন্ধু আমার দাঁড়িয়ে আছে, তো চলুন বেশি কথা না বলে ওখানে যাও থাক। আর গাইস ভিডিও শুরু করার এখন ছোট্ট ক্লিক করে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক আমাদের সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন গাইস বেশি কথা না বলে এখান থেকে রওনা দেওয়া যাক। এরপরে আমার বাসা থেকে চলে আসলাম আমাদের স্কুলে এখানে, আর এখানে কিন্তু আমার বন্ধু আমার জন্য দাঁড়িয়েছিল সাইকেল নিয়ে। তো এখান থেকে কিন্তু আমরা রওনা দিয়ে চলে যাব আরিসা। তো আরিসা কিন্তু আমরা সাধারণত সাইকেল সার্ভিসিং করতে যাই, আপনারা তো অনেকেই জানেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বন্ধুর সাইকেলটা রয়েছে, তো এটা কিন্তু ফনিক সাইকেল, আর এই সাইকেলে কিন্তু আজকে সার্ভিসিং করানো হবে। তো দেখতে পাচ্ছেন আমার বন্ধুর সাইকেলের যে গলা সেটটা আছে সেটাই কিন্তু ভিতর থেকে ভেঙে গিয়েছে। এছাড়া কিন্তু আমার বন্ধুর সাইকেলের যে ডিস্কটা আছে এটা সবগুলো নাট কিন্তু এখান থেকে খুলে গিয়েছে, এটা সার্ভিসিং করতে হবে। এছাড়া আমার বন্ধুর সাইকেলের সামনে ব্রেক পিছনে ব্রেক দুটাই কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, তো দুটাই কিন্তু পাল্টাতে হবে। আর গাইস আমার বন্ধুর সাইকেলের সিটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাল্টাতে হবে। আর আমার যে স্ট্যান্ডটা আছে এটা কিন্তু পুরাই ভেঙে গিয়েছে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি নতুন একটা কিনে নিয়ে আসবো। যাই হোক গাইস এখন এখান থেকে রওনা দিয়ে দিব। আর এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার বন্ধু রোকন, আর এটা ছোট ভাই এখানে দাঁড়িয়ে আছে আমার ভিডিও দেখে দেখে আমার সাইকেলটাতে একটু বসে রয়েছে। তো যাই হোক গাইস এখন আমরা এখান থেকে রওনা দিয়ে দিব, আর আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি কারণ আমার আরো 2 বন্ধু যাবে। এরপর ওদের জন্য দাঁড়িয়েছিলাম, এরপর ওরা চলে আসলো। এরপরে কিন্তু আমরা 4 জন মিলে রওনা দিয়ে দিলাম আরিসা যাওয়ার উদ্দেশ্যে। কারণ গাইস আপনারা তো অনেকেই জানেন, যারা যারা আমার আগে ভিডিও দেখেছেন তারা তো অবশ্যই জানবেন গাইস আমি কিন্তু সাধারণত সাইকেল আরিসা থেকে সার্ভিসিং করে থাকি। কারণ গাইস আরিসায় কিন্তু পাইকারি সাইকেলের দোকান আছে, ওখান থেকে কিন্তু অনেক কম মূল্যে কিন্তু সাইকেলের পার্টস পাওয়া যায়। তো এই কারণে কিন্তু আমি আরিসা থেকে সাইকেলের পার্টস পাতি কিনি, এছাড়াও কিন্তু সাইকেলটাও সার্ভিসিং করে নিয়ে আসি। তো আমার বন্ধুরা আছে ওরা বললো তো চল তাহলে আরিসা থেকে ঘুরেও আসি আর সাইকেলটাও সার্ভিসিং করে নিয়ে আসি। তো এই জন্য কিন্তু আজকে যাচ্ছে আরিসা সাইকেলটা সার্ভিসিং করার জন্য আর একটু ঘোরার জন্য, কারণ আমার এক্সাম শেষ, আর এক্সাম শেষ হলে কিন্তু গাইস কোনো জায়গায় ঘুরতে যেতে পারিনি। তো এই জন্য কিন্তু এখন যাচ্ছি সাইকেলটাও সার্ভিসিং হয়ে যাবে, তার সাথে একটু ঘোরাঘুরি করা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন গাইস আমরা কিন্তু যাচ্ছি মেইন রোড দিয়ে, আর বাম পাশ দিয়ে কিন্তু যায় পাটুরিয়া আর সোজা যায় আরিসা। তো আপনারা তো অনেকে চিনবেন, যারা আরিসা পাটুরিয়া মহাসড়ক চিনবেন বা আসেনের দিকে তা অনেকে চিনবেন। আর গাইস সত্যি কথা বলতে কি শহরের থেকে গ্রামের ভিউ গুলো কিন্তু আসলে অনেকটা সুন্দর। দেখতে পাচ্ছেন এখানকার মেইন রাস্তা আশেপাশে ভিউ কিন্তু অনেকটা পরিমাণ সুন্দর, কারণ গাইস এটা গ্রাম সাইডে, আর গ্রাম সাইডে কিন্তু অনেকটাই পরিমাণ সুন্দর প্রাকৃতিক ভিউ থাকে। আর গাইস আপনাদের মধ্যে কার কার গ্রাম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমার কিন্তু গাইস গ্রামটা অনেকটা পরিমাণ ভালো লাগে। তো যাই হোক গাইস এবারে কিন্তু কথা বলতে বলতে প্রায় 10 কিলোমিটার সাইকেল রাইডিং করে চলে আসলাম আরিচা। তো সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরিচা, আর সামনে কিন্তু আরিচা লঞ্চ ঘাট। তো আরিচা লঞ্চ ঘাট তো আপনাদের আগে ভিডিওতে অনেকবার দেখেছিলাম, তো তার জন্য কিন্তু আজকে ওইদিকে গেলাম না। তো এরপর আমরা বাম দিকে রাস্তা ধরে এরপরে চলে যাচ্ছিলাম মেঘার দোকানে যাওয়ার উদ্দেশ্যে। তো ভিতর রাস্তা ঢোকার পর দেখি রাস্তা অবস্থা একদম 12টা বেজে গিয়েছে, আমি বুঝতে পারলাম না গাইস শীতকালে এতটা পরিমাণ কাদা কোথা থেকে আসলো। তো এরপরে চলে আসলাম মেঘার দোকানে এখানে। তো মেঘার দোকানে এখানে আসার পর দেখি গাইস দোকানটাই বন্ধ, মানে গাইস এতটা কষ্ট করে এত কিলোমিটার রাইড করে আসলাম তাও কিন্তু গাইস দোকানটাই বন্ধ ছিল। তো এরপর আর কি করার, আমাদের বন্ধুদের অবস্থা দেখতে পাচ্ছেন এর কিছুটা এরকম। তার বন্ধুরা বলছে হায় কি হলো, এত কষ্ট করে আসলাম তো কষ্টটা কিন্তু বিফলে চলে গেল।
তো এবারে কি করা আমরা কিন্তু আবার সাইকেলে রওনা দিয়ে দিলাম। তো এরপরে কিন্তু আবার যাওয়ার সময় ভালো একটা ভিউ দেখতে পেলাম রাস্তার পাশে। তো এখানে আবার একটু দাঁড়িয়ে পড়লাম ছবি টবি তোলার জন্য, কিন্তু আমাদের সাইকেলে স্ট্যান্ড ছিল না দেখে আমাদের সাইকেলটাকে ঠিক এভাবে ফালিয়ে রাখছিলাম ওখানে। তো যাই হোক গাইস এরপরে আর কি কর, তো চলুন বাসায় যাওয়া যাক। তো এরপরে প্রায় কেটে গেল প্রায় 3 থেকে 4 দিন। তো 4 দিন পরে কিন্তু আমি আর আমার বন্ধু আবার রওনা দিয়ে দিলাম মেকারের দোকানে যাওয়ার উদ্দেশ্যে। আর গাইস চলুন বেশি কথা না বলে সরাসরি মেকারের দোকানে যাওয়া যাক। তো এরপরে কি করার গাইস আজকেও কিন্তু প্রায় 10 কিলোমিটার সাইকেল রাইডিং করে চলে আসলাম মেকারের দোকান। আর মেকারের দোকানে আসার পরে কিন্তু গাইস দোকানটা খোলা ছিল, আর দোকানে আসার সাথে সাথে কিন্তু আমার বন্ধু সাইকেলটা সার্ভিসিং করা শুরু করে দিল। তো দেখতেই পাচ্ছেন গাইস সাইকেলের গলা সেটটা সার্ভে দেখে এখন প্রথমে কিন্তু সাইকেলের স্টিমটা খুলে নিচ্ছে। তো স্টিমটা খোলা পর এরপর কিন্তু সাইকেলে যে বডি আসছে সেটার সাথে কিন্তু সাইকেলের হ্যান্ডেল বারটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছে, কারণ গাইস সাইকেল কিন্তু সাইকেলের গলা সেটটা চেঞ্জ করবে, তার জন্য কিন্তু সাইকেলের যে হ্যান্ডেল বারটা আছে এই জন্য কিন্তু এটা ভালোভাবে বেঁধে দিচ্ছে যাতে করে আশেপাশে নড়াচড়া না দেয় আর সাইকেলের গলা সেটটা লাগাতে কোনো অসুবিধা না হয়। তো এরপরে বডির সাথে হ্যান্ডেলটা ভালোভাবে লাগিয়ে এরপরে কিন্তু সাইকেলের গলা সেটটা একে একে ভালোভাবে খুলিয়ে তারপরে কিন্তু সাইকেলের যে সামনের চাকা আছে সেটা কিন্তু আবার খুলে ফেললো। আর দেখতেই পাচ্ছেন যে সাসপেনশনের উপরে যে পাইপটা রয়েছে সেটা কিন্তু ক্ষয় হয়ে গিয়েছে, এখন যদি না পাল্টাতো তাহলে কিন্তু পরবর্তীতে অনেকটা পরিমাণে সমস্যা দেখা দিত। তো আপনাদের সাইকেলে যদি গলা সেট এরকম সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তাড়াতাড়ি সাইকেল সার্ভিসিং করার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু সাইকেলের এই সাসপেনশনটা ভেঙে যাবে, আর ভেঙে গেলে কিন্তু আপনারা আবার 2500 টাকা দিয়ে কিনতে হবে নতুন সাসপেনশন। তো এরপর দেখতে পাচ্ছেন আর বন্ধুর সাইকেলে সবকিছু খুলিয়ে আবার ভালোভাবে কিন্তু নতুন যে গলা সেটটা আছে সেটা কিন্তু ভালোভাবে লাগিয়ে দিচ্ছে। আর এটা কিন্তু গাইস হেডসেট বলে, অনেকে গলা সেটও বলে, তো ওই জন্য কিন্তু গাইস আমি গলা সেটই বলছি। আর এটা কিন্তু হেডসেট। তো এর প্রাইস নিয়েছে গাইস 150 টাকা। তো 150 টাকার মধ্যে আপনারা যে কোনো জায়গায় পেয়ে যাবেন। আর গাইস এটা লাগানোর মজুরি 50 টাকা, টোটাল 200 টাকার মধ্যে কিন্তু এটা লাগাতে পারেন আপনারা যে কেউ। তো এবার কি করে এটা কিন্তু ভালোভাবে লাগাচ্ছিল, আর আমি কিন্তু সাইকেলের ডিস্কের নাটগুলো ছিল সেগুলো কিন্তু নিয়ে আসলাম। আর ডিস্কের নাট আনতে আনতে দেখি এখানে সাইকেলে যে হ্যান্ডেল আছে সেটা লাগানো শেষ। তো দেখতে পারেন গাইস কিছুটা এরকম ভাবে কিন্তু এটা সারা পর দেখতে পাচ্ছেন কিছুটা এরকম দেখা যাচ্ছে। আর লাগানোর পর কিন্তু গাইস সোজা হয়েছে কিনা এটা কিন্তু দেখে ভালোভাবে আবার মেকার লাগিয়ে দিচ্ছে যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা দেখা না দেয়। তো এটা ভালোভাবে লাগানোর পর আমার বন্ধুকে বলেছিল যে তুমি দেখো যে এটা সোজা হয়েছে কিনা, তো বললো যে হ্যাঁ সোজা হয়েছে। এরপর কিন্তু ভালোভাবে টাইট দিয়ে দিল। তো এখন কিন্তু গাইস এটা গলা সেট ভালোভাবে লাগানো শেষ। তো আপনারা দেখতে পারেন যে কিভাবে সাইকেলে গলা সেট লাগাতে হয়। এখন কিন্তু সাইকেলের যে ডিস্কের নাটগুলো আছে সেগুলো কিন্তু লাগাবে। তো লাগানোর জন্য প্রথমে কিন্তু সামনের চাকাটা খুলে নিচ্ছে। তারপর অনেকে বলতে পারেন যে সামনের চাকা না খুলেও তো ডিস্কের নাটগুলো লাগানো যায়, কিন্তু গাইস ডিস্কের নাট লাগাতে হলে অবশ্যই আপনাদেরকে চাকা খুলে তারপর ডিস্কের নাট ভালোভাবে লাগাতে হবে, কারণ গাইস এখানে একটা নাটও ছিল না। আর সবগুলো নাট লাগাতে হলে অবশ্যই আপনাকে সাইকেলের চাকাটা খুলে নিতেই হবে, তাহলে কিন্তু ভালোভাবে টাইট দেওয়া যাবে না। টাইট না হলে কিন্তু পরবর্তীতে আবার কিন্তু খুলে যাবে। তো আপনারা অবশ্যই কিন্তু সাইকেলের ডিস্কের নাট টাইট দিতে হলে অবশ্যই এভাবে খুলে তারপর টাইট দিবেন যাতে করে ভালোভাবে টাইট হয়। তো এরপরে কিন্তু আমার বন্ধু সাইকেলের যে ডিস্কের নাটগুলো ছিল সেগুলোকে ভালোভাবে টাইট দিয়ে পরে কিন্তু চাকাটা আবার লাগিয়ে দিল। তো মোটামুটি কিন্তু কাজ প্রায় শেষের দিকে। এরপরে কিন্তু আমার বন্ধু সাইকেলের যে ব্রেকটা আছে তো ব্রেকটা কিন্তু এখন ভালোভাবে লাগাই দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্রেকটা ভালোভাবে সুন্দরভাবে দেখছে সামনে ব্রেকটা ঠিক হয় কিনা। এবার সামনের ব্রেকটা ঠিক হলো না, তো সামনের ব্রেকটা তো চেঞ্জ করতে হবে। তো এরপরে আপাতত চালানোর জন্য পিছনের ব্রেকটা আপাতত ভালো করে দিল যাতে করে কিছু মাস চালানো যায়, পরবর্তীতে পিছনের ব্রেকটা চেঞ্জ করলে কিন্তু হয়ে যাবে। তো সামনের ব্রেকটা কিন্তু এখন নতুন লাগাতে হবে, তাহলে কিন্তু এখন ভালোভাবে সাইকেল চালানো যাবে না। তো এরপরে আমার বন্ধুকে বললো যে তুমি একটু সাইকেল চালিয়ে দেখে আসো যে সাইকেলটা কিরকম চালানো যায় কিনা যায় না। তো এখন কিন্তু আমার সাইকেলের যে স্টাম আছে সেটা কিন্তু কিনতে হবে। আর দেখতেই পাচ্ছেন গাইস এটাই কিন্তু মোল্লা সাইকেল স্টোর, এখান থেকে কিন্তু গাইস আমি সাইকেলের এক্সেসরিজ গুলো কিনে থাকি। এখানে কিন্তু পাইকারি মূল্যে যে কোনো সাইকেল এক্সেসরিজ পাওয়া যায়। দেখতে পারেন এরপরে কিন্তু আমি স্ট্যান্ড এখান থেকে কিনে নিলাম। আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু টাকাটা দিয়ে দিলাম স্ট্যান্ডের। সবগুলো টাকা কিন্তু আমি একসাথে দিয়ে দিয়েছি আগে যেগুলো সাইকেলে সার্ভিসিং করলাম। এছাড়া কিন্তু এরপরে আবার ব্রেক নিলাম আর বন্ধু সাইকেলে ব্রেক লাগাবো দেখে। তো দেখতে পাচ্ছেন গাইস এই সবগুলো টাকা কিন্তু এখন দিয়ে দিব। আর বন্ধু বলছে যে এতগুলো টাকা কিন্তু আজকে শেষ হয়ে গেল। দেখতে পাচ্ছেন গাইস এটা কিন্তু ব্রেক, তো ব্রেকটাও কিন্তু আজকে বন্ধু সাইকেলে লাগাবো। এটা কিন্তু আমি নিজেই লাগাবো, কারণ যে মেকার ছিল সে কিন্তু এখন কাজে ব্যস্ত হয়ে গিয়েছে। আর আমার বন্ধুকে বললাম যে এটা আমি নিজেই লাগিয়ে দিব তোকে। দেখতে পাচ্ছেন গাইস এরপরে কিন্তু আমার ব্রেকটা নিয়েছে। আর ব্রেকটার প্রাইস নিয়েছে গাইস 200 টাকা, যে স্টার আছে সেটার প্রাইস নিয়েছে গাইস 150 টাকা। তো এরপরে কিন্তু আমার বন্ধু সাইকেলের যে ব্রেকটা ছিল সামনে সেটা কিন্তু আমি লাগানো শুরু করে দিলাম এই লিঙ্কিটা এনে। তো আপনারা যে কেউ কিন্তু ওইসব ব্রেক নিজেরা বাসা বাড়িতে লাগাতে পারবেন, কোনো মেকার লাগে না, কারণ এটা লাগানো গাইস কিন্তু অনেকটা পরিমাণে সহজ। তো দেখতে পাচ্ছেন গাইস কিছুটা এরকম ভাবে এটা লাগাতে হয়। তো এরপর গাইস আমার বন্ধু সাইকেলে ব্রেকটা আবার লাগাচ্ছিলাম। আর দেখতে পাচ্ছেন গাইস এখানে লেখা আছে 160 mm, মানে এটা সামনের ব্রেক। তো গাইস আপনারা অবশ্যই পিছন দেখবেন যে 160 mm কোনটা, ওটা কিন্তু সামনের ব্রেক, আর 180 mm ওটা পিছনের ব্রেক। তো এটা অবশ্যই দেখে আপনারা কিনবেন, তাহলে বুঝতে পারবেন যে কোনটা পিছের আর কোনটা সামনের। তো এরপরে কিন্তু আমার বন্ধু সাইকেলে ব্রেকটা লাগিয়ে ফেলাম। আমার বন্ধু সাইকেলের ব্রেকটা লাগানোর পর আমার বন্ধু বললো যে সাইকেলের সিটটাও নেই। তো এরপরে কি করে আমার বন্ধুর কথা শুনে তাহলে বললাম তাহলে তুই সিটটা কিনে। তো এরপরে সাইকেলে দুটো সিট দেখালো। তো এখানে মোট 3টা সিট ছিল, একটা ছিল গাইস ফনিক্স সাইকেল আর দুটো ছিল গাইস গিয়ার সাইকেলের। তো গিয়ার সাইকেলের দুটো সিটের মধ্যে গাইস একটা সিট আমার বন্ধু পছন্দ করলো, সেটা আসলে আর কি নরম। এটা কিন্তু গাইস বসে সাইকেল চালাতে অনেকটা পরিমাণে ভালো লাগবে। তো এই কারণে কিন্তু আমি বললাম যে এই সিটটা তাহলে নে। আর এই সিটের প্রাইস নিয়েছে গাইস 200 টাকা। আর আরেকটা সিট ছিল ওটা ফরেক্স, ওটার প্রাইস ছিল 350 টাকা। আর আরেকটা ছিল ওটা ছিল গাইস প্রাইস 300 টাকার মতো। তো এবার কি করার গাইস আমাদের সাইকেল তো সার্ভিসিং করা শেষ, সব এক্সেসরিজ কিনা শেষ। এরপরে ভাবলাম যে সাইকেলের শোরুমটা ঘুরে দেখে
আসি। তো যে জায়গা থেকে আমরা সাইকেল এক্সেসরিজ কিনেছিলাম ওনারে কিন্তু সাইকেলের শোরুম আছে। তো এটা কিন্তু গাইস মোল্লা সাইকেল স্টোর। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস বিভিন্ন ধরনের সাইকেল পাওয়া যায়, গিয়ার সাইকেল, নন গিয়ার সাইকেল, ভেলোস সাইকেল, ছোটদের সাইকেল, সবগুলো সাইকেল কিন্তু আপনারা এখানে অ্যাভেলেবল পেয়ে যাবেন। যারা দামি সাইকেল চান তারা কিন্তু এখানে অর্ডার দিয়ে কিনে নিতে পারেন। এটা কিন্তু আরিসা গাইস, আমাদের বাসায় আরিসা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই এখান থেকে কিনে নিতে পারেন। তো যাই হোক গাইস, বেশি কথা বলতে না তাহলে কিন্তু ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। তো এখন আমরা সব পার্টস নিয়ে আবার বাসার উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিলাম। চলুন বাসায় যাই, তারপর আপনাদের সাথে দেখা করছি। তো যাই হোক গাইস, এরপরে চলে আসলাম বাসায়। তো বাসায় আসার পর দেখতেই পাচ্ছেন গাইস, এখন কিন্তু আমার সাইকেলের যে স্ট্যাম্পটা আছে সেটা কিন্তু আমি নিজে লাগাবো। এখন কিন্তু আমি গাইস পুরাতন স্ট্যাম্পটা প্রথমে কিন্তু গাইস এখান থেকে খুলে নিব। তো পুরাতন স্ট্যাম্পটা গাইস খোলার পর দেখতেই পাচ্ছেন গাইস এর অবস্থা একদম 12টা বেজে গিয়েছিল, এটা তো পুরো ভেঙে গিয়েছে। তো এটা কিন্তু গাইস আমি প্রায় 6 থেকে 7 মাস ধরে কিনেছি, এর মধ্যে কিন্তু গাইস এটা ভেঙে গেল। জানি না গাইস এটা কতদিন টিকসই হবে, তো দেখা যাক যে এটা কতদিন টিকে। তো এরপরে কিন্তু আমি নতুন স্ট্যান্ডটা ভালোভাবে লাগাই নিলাম। তো স্ট্যান্ডটা লাগানোর পর কিছুটা সাইকেল এরকম দেখা যাচ্ছে। যাই হোক গাইস, আপনারা দেখতে পারেন আমি কিন্তু আমার সাইকেলের মধ্যে স্ট্যান্ডটা লাগিয়ে ফেলেছি। তো ইয়াপ গাইস, এই পর্যন্ত ছিল আজকে ভিডিওটা। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো যাই হোক গাইস, ভালো থাকবেন গাইস, স্ট্যান্ড দেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।